সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আপনি আপনার এই সেকেন্ড হ্যান্ড অসভ্য অভদ্র মেয়েটিকে আমার বাড়িতে গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন। নিজে দু পায়ে দাঁড়াবে আর নিজে দু পায়ে দাঁড়িয়ে ও আপনার কাছে আসবে আর আপনার মুখোমুখি দাঁড়াবে। বেবি সব কিছু আছে, তুমি যা বলেছিলে। এর মধ্যে দার্জিলিং টি আছে, আসাম টি আছে, ফ্লেভার লিকার এভরিথিং। তুমি এখান থেকে একটা টি ব্যাগ তুলে নিয়ে আমাকে যদি একটু চা করে দিতে পারো তাহলে আমি নিশ্চয়ই খেতে পারি। আপনি এগুলো কেন নিয়ে এসেছেন? সর্বনাশ করেছে এবার শাশুড়ি ভার্সেস মা। তবে এইটা মনে হচ্ছে আমার মা জিতে যাবে। আমার শাশুড়ি আসলে অন্য পাড়ায় চলে এসেছে তো জিততে পারবে বলে মনে হচ্ছে না। কেন নিয়ে এসেছেন এগুলো? আমার মেয়েকে দেব বলে। আমার মেয়ের এখানে খাওয়া পড়াতে অসুবিধে হচ্ছে, চা খেতে অসুবিধে হচ্ছে, রান্না করতে অসুবিধে হচ্ছে। তাই আপনি কি করে ভাবলেন যে এগুলো আমরা গ্রহণ করব? গ্রহণ না করার কি আছে? আমি তো অলরেডি সব অর্ডার দিয়ে এসেছি, কিছু জিনিস নিয়েও এসেছি। কি? এই তো রাত্রে আপনাদের বাড়িতে খাট, আলমারি আর টিভিটা চলে আসবে। খাট, আলমারি, টিভি? কাল সকালে এসি চলে আসবে। এসি? আর ল্যান্ডলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। এক মিনিট। আপনি এগুলো কেন দিচ্ছেন? ধরে নিন না আপনার ছেলেকে গিফট দিচ্ছি। দেখুন আপনাদের তো কেনার সামর্থ্য নেই, সো আমি নিয়ে এলাম। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন শকুন্তলা দেবী। মাত্রা? না 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 না, মাত্রা তো ছাড়াইনি। আমি তো কত কি ভেবেছি। দেখুন আমি ভেবেছি যে এই বাড়িটা মোটামুটি আমি ডেকর করব। হ্যাঁ, এই 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 দেওয়ালগুলো আমি বিভিন্ন নামি কোম্পানির রং দিয়ে রং করাবো। তারপর ভেতরে টুকটাক কিছু ফার্নিচারগুলো চেঞ্জ করা হবে, বুঝতে পেরেছেন? আমি জাস্ট দেখিয়ে দিতে চাই, আমি আপনাদের জানাতে চাই ভালোভাবে কি করে বেঁচে থাকতে হয়। আমরা খুব ভালোভাবে বেঁচে আছি, আপনার দান দেওয়ার কোনো দরকার নেই। দরকার আছে। আপনাদের এসব কেনার সামর্থ্য নেই, আর আমার মেয়েরও খুব অসুবিধে হচ্ছে, সো দাম তো আমাকে দিতেই হবে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন শকুন্তলা দেবী। আপনি কি আমার ভদ্রতার পরীক্ষা নিচ্ছেন? আপনি কি চাইছেন বলুন তো? মানে আপনি কি বলতে চাইছেন আপনি আমাকে তাড়িয়ে দেবেন এ বাড়ি থেকে? আপনি আমাকে সেই দিকেই যেতে বাধ্য করছেন। ম্যাডাম নমিতা। মিসেস শকুন্তলা দেব, আপনি আপনার এই সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যান, আর ভুলেও টিভি, আলমারি, খাট এসব কিচ্ছু পাঠাবেন না। হ্যাঁ পাঠাবে, বেশ করবে, না হলে আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। ঠিক তাই, আপনার ছেলের সামর্থ্য নেই আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য দেখবার। আপনার ছেলেকে বলুন আমার মেয়ের জন্য সমস্ত ব্যবস্থা করে দিতে, আমি কিচ্ছু পাঠাবো না। পকেটে পয়সা নেই আর অহংকার দেখাচ্ছে। ভিখিরিদের অহংকার দেখাতে নেই। ভিখিরিদের হাত পাততে শিখতে হয়। হাত পাতুন, ক্যাশ দেব, ক্যাশ। কি হলো, হাত পাতুন।
এর উত্তর আমার ছেলে দেবে। গবা, গবা, যাই মা, এই তো আমি ওই এই নিন আপনার চা। এটা কি চা? ওই চা, যে চা আমরা পান করি, ওই চা আপনিও পান করুন। কি এত টাকা কেন? উনি তোমাকে দান দিচ্ছেন, তোমার সামর্থ্য নেই বলে। কি হয়েছে? কি হলো? আপনি প্রণাম। গুরুজনরা সামনে থাকলে প্রণাম করতে হয়। এই শিষ্টাচারগুলো তো আপনি আপনার কন্যাকে শেখাননি। যাই হোক, আর হইল টাকার কথা, বিশ্বাস করুন টাকা দিয়ে বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ, খাট, আলমারি সব কিছু কেনা যায়, কিন্তু সম্পর্ক কেনা যায় না। বউও কেনা যায় না। আপনি আপনার এই সেকেন্ড হ্যান্ড অসভ্য অভদ্র মেয়েটিকে আমার বাড়িতে গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন। হ্যাঁ, কম্পেনসেশন। গবা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। I am. I do. I always do. কি হলো বলুন? সেকেন্ড হ্যান্ড বললে কেন? আপনার কন্যার তো একজনের সঙ্গে প্রেম ছিল, সম্পর্কটা বিবাহ অবধি গড়িয়েছিল। সেখান থেকে যদি আমি করুণা করে ওনাকে বিবাহ করে না আনতাম, তাহলে তো আপনার কন্যা লগ্নভ্রষ্টা হতেন। এই হর্ষবর্ধন, ঠিক করে কথা বলো। আঙুল নাচিয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে নেই। আঙুল নাচিয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে নেই। জামাই হলো মাথার মুকুট, মাথায় বসিয়ে রাখতে হয়। এগুলো তো আপনি কিছুই শেখেননি, আপনি নিজেও শেখেননি, আর আপনার কন্যাকেও শেখাননি। আর বলছিলাম, গবা, থাক, আজই অবধি যথেষ্ট। চাটা খেয়ে নিন। নিন। কি ভাবছেন মেয়েকে নিয়ে যাবেন? নিয়ে যান, আমি ইন্দ্রজিৎ দেবকে ফোন করছি। দাঁড়ান, ইন্দ্রজিৎকে ফোন করতে হবে না। তাহলে আপনি এগুলো সব ফেরত নিয়ে যাবেন তো? দেখুন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আমি এখানে এসেছি কিন্তু আমার মেয়ের অসুবিধের কথা ভেবেই। ও খুব কষ্ট পাচ্ছে,
মিনিমাম একটা এয়ার কন্ডিশন লাগাতে দিন, মেয়েটা গরমে বড্ড কষ্ট পাচ্ছে। আপনি এই পুরো বস্তিটা ঘুরে দেখে আসুন, যেখানে আমরা থাকি একটা বাড়িতে এয়ার কন্ডিশন নেই। আমার ছেলে যা রোজগার করে বা আমি যা রোজগার করি, বিশ্বাস করুন আমরা প্রত্যেকটা ঘরে একটা করে এয়ার কন্ডিশনার লাগাতে পারি। সে ক্ষমতা আমাদের আছে। কিন্তু খারাপ লাগে কি জানেন, যেই মুহূর্তে এয়ার কন্ডিশনারটা লাগাবো সকলের থেকে আমরা আলাদা হয়ে যাব। কি দরকার এমন আধুনিকতার, এমন স্বাচ্ছন্দ্যের যা মানুষের থেকে মানুষের দূরত্ব তৈরি করে দেয়? অবশ্য আপনারা এটা বুঝবেন না। আরেকটা কথা বলি, আপনার এই মেয়েটিকে কিন্তু আপনি সত্যি মানুষ করতে পারেন। মিসেস বাসু, ইউ আর গোয়িং টু ফার। আমি জানি, কিন্তু কথাটা সত্যি। আপনি বসুন, আপনার জন্য একটু মিষ্টি আনাই। নো, কোনো দরকার নেই, আমার তাড়া আছে। বেবি বেবি প্লিজ টেক ইট। আমি চলি। কি তুমি চলে যাবে মানে এটা কি? তুমি চলে গেলে আমার কি হবে? আমি এই গরমে থাকতে পারবো মম। আমাকে এসি প্লিজ তুমি জোগাড় করে দাও, সব তুমি অ্যারেঞ্জ করে দাও প্লিজ মম। আপনি কেন এত চিন্তা করছেন আলিয়া দেবী? আমি তো আপনাকে বললাম আমি লোনের জন্য দরখাস্ত করেছি, যেই আমি লোনটা পেয়ে যাব আপনি সব জিনিস পেয়ে যাবেন। ছি 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 ছি, এমন জায়গায় মেয়ের বিয়ে দিয়েছে, ধার করে সংসার চালাচ্ছে। বৌমা, যাও রান্নাঘরে যাও, রান্নাটা চাপিয়ে দাও, যাও। I do. I always do. আঙুল নাচিয়ে জামাইয়ের সঙ্গে কথা বলতে নেই। জামাই আমার মাথার মুকুট। আপনার এই সেকেন্ড হ্যান্ড অসভ্য অভদ্র মেয়েটিকে আমার বাড়িতে গুছিয়ে দিয়ে যাওয়ার জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন। গিয়েছিলেন মা আপনার মেয়ের বাড়িতে? চালিয়ে এসেছেন আগুন ওর সংসারে? অপমান করেছেন মা আপনার বেয়ানকে? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। মা, তুমি ওখানে গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম বাবা। বলছিলাম ওরা সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। শুনলাম তুমি ওইখানে ফ্রিজ, টিভি এগুলো নিয়ে গেছিলে, ওগুলো সব সাজিয়ে এসেছো তো? আপনি আপনার এই সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যান, আর ভুলেও টিভি, আলমারি, খাট এসব কিচ্ছু পাঠাবেন না। ওই আর কি, এখনই ওভাবে সাজানোর মতো তো হ্যালো, হ্যাঁ শকুন্তলা দেবের বাড়ি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি কোনো আলমারি বা খাট বুক করেছিলেন? হ্যালো, হ্যাঁ শুনুন না, আমার ওই আলমারি খাটটা এক্ষুনি লাগছে না। আমি এই নিয়ে আপনার সঙ্গে পরে কথা বলি। ওকে। লাগছে না কেন?
না আমি আমি ভেবে দেখলাম যে মেয়ের শ্বশুর বাড়িতে কিছু না পাঠানোই ভালো। যেখানে মেয়ে ওর হাজবেন্ডের সঙ্গে রয়েছে তখন। বুঝতে পেরেছি, কি কিল খেয়ে কিল হজম করছেন। কি বলতে চাইছো কি তুমি? মানে ওরা রিফিউজ করেছে, আপনি বোধহয় ওইগুলো গছাতে পারেননি। পারিনি তো তো পারবো, আজ না হলেও কাল পারবো। আমি আমি গবার জন্য ফ্ল্যাট কিনবো। সেই ফ্ল্যাটকে খুব সুন্দর করে সাজাবো, তারপর গবাকে আর আলিয়াকে ওই ফ্ল্যাটে নিয়ে আসবো। গবাকে ওই ফ্ল্যাটে আসতে আমি বাধ্য করব। শকুন্তলা দেব যা চায় তা করে দেখায়। জানি, এবং আপনার প্রত্যেকটা চাওয়াই খুব ভুল। খুব ভালো কথা বলতে শিখেছো তুমি, খুব ভালো, খুব ভালো কথা বলছো। শ্বশুর মশাই পাশে আছে না, কিন্তু মাথায় রেখো শ্বশুর মশাই না থাকলে এই সংসারে তোমার হাল কি হবে সেটা মাথায় রেখো। স্ত্রী হয়ে স্বামী থাকবে না, এই কথাটা মুখে উচ্চারণ করছেন? অবশ্য আপনার শরীরে তো স্ত্রীর কোনো চিহ্নই নেই, না সিঁদুর, না শাখা, না পলা। কোনো স্ত্রী আচারই তো পালন করেন না। তার জন্য তো তুমি আছো। সিঁদুর, শাখা পলা, স্ত্রী আচার এসব পালন করে তুমি তো আমাদের ধন্য করছো। তোমার ধারণা তোমার সিঁদুর, শাখা পলার দৌলতে পুরাণের সতী নারীদের মতো তোমার স্বামীও অলৌকিকভাবে দাঁড়াবে, হাঁটতে শুরু করবে, সে আবার সুস্থ হয়ে উঠবে তোমার পুণ্যে, তাই না? ননসেন্স। আই ডোন্ট বিলিভ ইন শাখা পলা সিঁদুর। ওকে? আপনি হয়তো বিদ্রুপ করছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি বিশ্বাস করি এই শাখা পলা সিঁদুরের একটা জোর আছে, কিংবা কিংবা আপনি বলতে পারেন একটা মানসিক আত্মবিশ্বাস বাড়ায়, আর সেই আত্মবিশ্বাসই আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাবে। নিজের দু পায়ে দাঁড়াবে, আর নিজের দু পায়ে দাঁড়িয়ে ও আপনার কাছে আসবে আর আপনার মুখোমুখি দাঁড়াবে। মুখোমুখি দাঁড়িয়ে সে বলবে, মা তুমি তো বলেছিলে আমার পা কোনোদিনও সারবে না, তাহলে কি করে সারলো মা? তুমি তো বলেছিলে আমি কোনোদিনও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো না, তাহলে আজ কি করে আমি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি মা? এই প্রশ্নগুলো আসবে, উত্তর তৈরি রাখবে। প্রীতি, প্রীতি, ওইসব কি বলছে? নীরু প্লিজ প্লিজ মাকে অসম্মান করো না।
এই ছেলে দেখছি মা মা করেই যাচ্ছে, আর মা মুহূর্তে তার সাপের খোলস চেঞ্জ করে একেবারে মাতৃত্বে খোলস পরে নিচ্ছে। মহিলা ফেক ধরেছেন, ফেক। ছেলেকে আস্তে আস্তে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন এরু। তোমার থেকে আলাদা করে দেবে, আর তোমার বরকে কোনোদিনও নিজের পায়ে হাঁটতে দেবে না। সাতাশ বছর এই সংসার করছি, এই পরিবারের সমস্ত সদস্য, আমার ছেলে মেয়েরা, আমাদের সম্পর্কটা অনেক গভীর। তুমি ভাঙতে পারবে না। আর রইল বাকি আমার এই ছেলে। ওকে একটু খোকা খোকা করলেই ও আমার পায়ের সামনে ঘুরঘুর করে, ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর।